আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বরাবরের মতোই আবারও নতুন একটা কাজ নিয়ে চলে আসলাম। যদিও এই কাজটা নতুন না, আগেরই কাজ, বাট একটু ভিন্ন ধাঁচে করা। আজকের ডিজাইনটাও বাগানবিলাস ফুলের থিমে করা। যদিও এর আগে অনেকবার শেয়ার করেছি বাগানবিলাস ফুল কিভাবে আঁকতে হয় বা কিভাবে ড্রয়িং করতে হয়। তো আজকেও শেয়ার করছি একটু ভিন্ন ধাঁচে, যাতে একটু দেখতে ন্যাচারাল মনে হয়, 3D লুক লাগে। তো ওরকমভাবেই আসলে আজকে ড্রয়িংটা করা এবং সেই সাথে কাজটাও করেছি। আপনারা সবাই আশা করি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে একদম ডিটেলসে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে ড্রয়িং করেছি, কিভাবে রং করছি ডিটেলসে। আজকের কাজে কিন্তু একটু ডিটেলিংয়ের কাজ খুবই বেশি, কারণ এই ডিজাইনটা যেহেতু একটু ফুটন্ত দেখাতে হচ্ছে, এজন্য ডিটেলিংয়ের কাজটা একটু বেশি করতে হচ্ছে। বাগানবিলাস ফুলের থিমে আসলে আমি কখনো অ্যাম্বুশের কাজ করিনি, তবে প্ল্যান আছে ইনশাল্লাহ এবারের ঈদে অ্যাম্বুশের কাজটাও আনবো। তো প্রথমে আমি জাস্ট নর্মাল পেন্টিং দিয়েই একদম ডিটেলসে কাজ করার চেষ্টা করেছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমার ড্রয়িংটা মোটামুটি শেষ এবং কিভাবে পাতাটা এঁকেছি, কিভাবে ফুলটা এঁকেছি প্রথমে একটুখানি দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওইভাবে আপনারা একটু চেষ্টা করবেন। এখন আমি নর্মালি যেভাবে পাতার রঙটা করে ওরকমভাবেই করে নিয়েছি। আর রং মিক্সিংয়ের ব্যাপারটাও সেম, আমি আগে যেভাবে রং মিক্স করতাম সেইভাবেই করেছি। যদিও সব ভিডিওতে আসলে রং মিক্সিংটা দেখানো পসিবল হয় না, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যায়, আর লং ভিডিওটা দেখতেও আপনাদের কাছে একটু বোরিং ফিল হবে। এই জন্য চেষ্টা করছি জাস্ট একটু একটু করে সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেই সাথে যাতে আপনাদের কোনো বোরিং ফিল না হয়। এই জন্য আর ভিডিওটা বেশি লং করিনি। যেহেতু আমি অনেকবার শেয়ার করেছি যে আমি কিভাবে অ্যাক্রিলিক কালার মিক্স করি, সেটা দেখে আপনারা একটু চেষ্টা করবেন এবং পরবর্তী ভিডিওতে আবারও চেষ্টা করব অ্যাক্রিলিক কালার কিভাবে মিক্স করতে হয় এটা শেয়ার করার জন্য। আজকে যে পাঞ্জাবি কাপড়টাতে আমি কাজ করছি সেই পাঞ্জাবি কাপড়টা হচ্ছে খাদি কটন, আর তুলির সাইজটা হচ্ছে 1। আপনারা 0, 1, 2 এই 3টা সাইজে কিন্তু ডিটেলিংয়ের কাজ করতে হবে। আর অবশ্যই এটা আসলে আপনি যেই তুলি দিয়ে কাজ করতে কমফোর্টেবল সেই তুলিটা দিয়েই আপনি কাজ করতে পারেন। এখন আমি এই ডিটেলিং কাজ করার জন্য আমার 0, তারপরে 1, 2 এই 3টা সাইজের তুলি দিয়ে আমার কাজ করতে খুব ভালো লাগে। এই জন্য আমি এই 3টা সাইজের তুলি দিয়ে কাজ করি। এখন আপনারা যেটা দিয়ে কাজ করতে অভ্যস্ত সেটা দিয়ে কাজ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই, ধরাবাঁধা কোনো নিয়ম নেই যে এই তুলি দিয়েই কাজ করতে হবে। আর মেন কথা হচ্ছে তুলির ব্র্যান্ডটা সেটা হচ্ছে, এটা হচ্ছে রাব্বি তুলি বলে। আপনারা যদি যে কোনো রঙের দোকানে গিয়ে বলেন যে রাব্বি তুলি চান, তাহলে ওরা দিয়ে দিবে। আর রাব্বি তুলির একটা বিশেষত্ব হচ্ছে এটা মব ব্রাশের বিকল্প হিসেবে কাজ করে। যেহেতু মব ব্রাশগুলো একটু দামি, সেক্ষেত্রে আপনারা যে কোনো সাইজে রাব্বি তুলি দিয়ে মব ব্রাশের কাজ করতে পারেন। আমি রিসেন্টলি একটা মব ব্রাশের সেট কিনেছিলাম। আমার সেটটার প্রাইস নিয়েছিল 1700 টাকা। এটা ব্র্যান্ডটা হচ্ছে যে ইন্ডিয়ান একটা ব্র্যান্ড। ওই কাজগুলো আসলে প্রফেশনালি যারা কাজ করে বড় লেভেলের, তারা আসলে মব ব্রাশ দিয়েই কাজ করে, আর এটার ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর আসে। যদিও সেই ক্ষেত্রে আপনারা যারা এত টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন না, তারা কিন্তু এই রাব্বি তুলি দিয়ে কাজ চালাতে পারেন। রাব্বি তুলির সাইজ ধরেন 10, 12 এই সাইজগুলো দিয়ে কিন্তু আপনারা যে ফ্ল্যাট ব্রাশের কাজ করতে পারেন, ওয়াশের কাজ করতে পারেন, বড় বড় ফুলের যে কাজগুলো, হ্যাঁ, ব্ল্যান্ডিংটা খুব ভালো আসে ওই তুলিগুলো দিয়ে। আর সেক্ষেত্রে আপনারা রাব্বি তুলি আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা নতুন নতুন আছেন, এত টাকা প্রথমে ইনভেস্ট করার দরকার নেই। আমি রিসেন্টলি আমার জমানো টাকা থেকেই এই টাকাটা এই সেটটা কিনেছি। অনেক দিনের শখ ছিল আসলে এই সেটটা কেনার জন্য, তো শেষমেশ অতটা চিন্তাভাবনা না করে আসলে কিনে ফেলেছি। তো দেখা যাক, ওই যে কথায় আছে না যে শখের দাম 80 তোলা, তো আমার অবস্থাও সেম। যেহেতু অনেক দিনের শখ ছিল, এজন্য কিনে ফেললাম আল্লাহর নাম নিয়ে। এখন ওটা দিয়ে কাজ করছি, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, কারণ ফিনিশিং অনেক ভালো আসে, বিশেষ করে ব্ল্যান্ডিংয়ের ক্ষেত্রে। আপনি যদি শাড়ি করতে যান বা ওড়না বড় বড় ফুল করতে চান, সেক্ষেত্রে এই মব ব্রাশের কাজগুলো কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসে। মব ব্রাশের কাজ নিয়ে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আসবো। আর রিসেন্টলি একটা 2 পিসের কাজ করেছি, তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। হয়তো নেক্সট ভিডিও না হলেও এরপরে ইনশাল্লাহ শেয়ার করব।
কারণ ওই কাজটা এখনও আমার কমপ্লিট হয়নি, যেহেতু এই 4-5 দিন একটু ফ্যামিলিগতভাবে একটু বিজি আছি, বাসায় গেস্টও আছে, তো সব কিছু মিলে একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে। নতুন কোনো কাজ এখন আপাতত করা হচ্ছে না। আর অলরেডি প্রায় 4-5টা অর্ডারের কাজও একদম বুকড হয়ে আছে। আর আরেকটা কথা বলি আপনাদেরকে, যেহেতু অলরেডি রমজান মাস চলে আসবে আর 1 মাস পরে, আর ঈদেরও একটা অর্ডারের চাপ আছে। তো আপনারা যারা ঈদের জন্য একটু ইউনিক, একটু ভিন্ন ধাঁচের ড্রেস পরতে চান এবারের ঈদে, বিশেষ করে হ্যান্ড পেইন্টিংয়ের ক্ষেত্রে, তারা যদি কোনো ড্রেস বা কোনো কিছু অর্ডার করতে চান, সেক্ষেত্রে কিন্তু একটু আগে থেকেই বুকিং করতে হবে। আর আমার ক্ষেত্রে যেটা হয়, আমি কিন্তু ডেলিভারির টাইমটা একটু বেশিই নেই, মিনিমাম 7 থেকে 10 দিন। আর যদি ফ্যামিলি কম্বো হয়, বিশেষ করে অনেকগুলো ড্রেস থাকে, সেক্ষেত্রে তো অনেক দিন সময় লাগে। আর আমি ঈদের সময় কোনো একদম প্যারা নিতে চাই না, কোনো কাজের একদম চাপ নিতে চাই না, কারণ এই ধরনের কাজগুলো একদম রিল্যাক্সে করতে হয়, কোনো চাপ নিয়ে কাজ করা যায় না, তখন কাজের ফিনিশিংও ভালো আসে না। একটু একদম রিল্যাক্স মোডে আমি কাজ করতে চাই, এই জন্য অত বেশি আমি অর্ডার নেই না। যতটুকু আমার ক্যাপাসিটির মধ্যে থাকে আমি অতটুকু নেওয়ার চেষ্টা করি। এবং আমার এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ আমি নিজেই নিজের হাতে করি, আমার আলাদা কোনো লোক আমার রাখা নেই। যেহেতু পেন্টিংয়ের কাজ, এখানে আমি রিস্ক নিতে চাই না। সেলাইয়ের লোক আছে, কিন্তু পেন্টিংটা আমি পুরোপুরি আমার নিজের হাতেই করি। সেক্ষেত্রে একটু সময় সাপেক্ষের কাজ, এই জন্য আপনারা যারা ঈদের অর্ডার করতে চান তারা খুব দ্রুত ঈদের অর্ডার প্লেস করতে পারেন। আর অর্ডার ডিটেলস জানতে হলে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা আমার পেজে আপনারা ইনবক্স করতে পারেন। আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার পেজ লিঙ্ক, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দেওয়া আছে। আপনারা একটু কাইন্ডলি ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে ডিটেলসে দেখতে পারবেন, এবং সেই সাথে আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে ইনবক্স করতে পারেন। এই তো কথা বলতে বলতে আমার পেইন্টিংয়ের কাজ শেষ। আর এখানে একটা মানে অকাজ লাগিয়ে ফেলেছি, সেটা হচ্ছে আমার এটা যেহেতু অর্ডারের কাজ ছিল, দুটো বেবি ড্রেস সহ দুটো পাঞ্জাবি ছিল এই একই ডিজাইনের মধ্যে। তো আমি এখানে একটু ভিন্নতা রাখার জন্য পেন্টিংয়ের পাশাপাশি, যেহেতু বেবি ড্রেস ছিল, তো আমি এই বেবি ড্রেসের হাতায় এবং গলায় এই যে কুশি কাটার টাইপের যে সুই সুতার কাজ, এটা দিতে চেয়েছিলাম। কিন্তু বিশ্বাস করেন, এই কাজটা করতে গিয়ে আমার যে একদম 12টা থেকে 13টা বেজে গিয়েছে। তখন আমি ভাবলাম যে আমার পেন্টিংয়ে ভালো ভাই, সুই সুতার কাজে আমি অতটা যেতে চাই না। অনেক ধৈর্যের কাজ, এটা অনেক ধৈর্যের কাজ। এতটুকু করতে আমার অনেকক্ষণ সময় লেগে গিয়েছে, তার মধ্যে তো আবার 2টা ড্রেসের মধ্যে করেছি। এই কাজটা করার কারণ ছিল, এটার সাথে ম্যাচিং করে আমার বাসায় কোনো লেস ছিল না, তাই ভাবলাম যে একটু ভিন্ন কাজ করে দেখি কেমন লাগে, সেই সাথে আমার একটা স্যাম্পলও হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করেন, এই কাজটা করতে গিয়ে যে আমার একটা বাজে অভিজ্ঞতা হয়েছে, তারপর থেকে ভেবেছি যে না, এটার যদি কোনো অর্ডার পড়ে সেক্ষেত্রে আমি আর নিতে পারবো না। তাই আপনাদেরকেও বলবো, আপনারা যদি এই ডিজাইনটা অর্ডার করতে চান, সেক্ষেত্রে আমাকে এই সুতার কাজ ছাড়া অর্ডার করতে হবে। আমি সাথে ম্যাচিং করে লেস লাগিয়ে দিতে পারবো, কোনো প্রবলেম নেই, কিন্তু এই সুতার কাজটা করা যাবে না, কারণ এটা করতে আমার প্রায় 1 সপ্তাহ লেগে গেছে। যেহেতু বেবি আছে, ছোট বেবি আছে, একটা না তো এই কাজটা করতে পারি না। আর এই কাজটা কিন্তু খুব সূক্ষ্মভাবে করতে হয় এবং অনেক সময়ের ব্যাপার। আর আজকে আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, অনেকে হয়তো বলেন যে আপু আপনার প্রোডাক্টের এত দাম কেন। এটার কারণ হচ্ছে, ওই যে বললাম না, আমার একটু লাভ কম হলেও আমি কোয়ালিটিটা মেনটেন করি। আপনারা এদিকে দেখবেন যে পেইন্টিংয়ে যে একদম ক্লিয়ার, যেটা একদম বাস্তব মনে হচ্ছে, ওরকম কোনো রং ছটানো নাই, একটু খেয়াল করলে দেখবেন। তারপর সেই সাথে কিন্তু কাপড় কোয়ালিটিটাও আমার উন্নত রাখার চেষ্টা করেছি। আমি নর্মাল গজ কাপড় দিই না, কারণ আমি যদি কম দামি কাপড় দিই আপনারা নিয়েই আপনারাই বদনাম করবেন। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসেনি আমার এই বিজনেস জগতে। তো চেষ্টা করি আমি কোয়ালিটিটা মেনটেন করার জন্য। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।